হোক, ওভারনাইট কখনো সাকসেস হতে পারে না। প্রত্যেক ব্যক্তির সাকসেসের পেছনে থাকে অনেক বড় একটা ইতিহাস। আমরা অনেকেই কুতর্ক জুড়ে দিই, এই যে দৌড়বাজ সে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথম স্থান অধিকার করলো, এ তো ম্যাজিক্যাল বিষয় ঘটে গেল। বা একজন ফুটবলার সে গোল করে দিল, সে ফেমাস হয়ে গেল, সে বিরাট জায়গা অ্যাচিভ করে নিল। বিষয়টা তা না। একজন দৌড়বাজকে ওই 5 মিনিটের দৌড়ে প্রথম হওয়ার জন্য তার কিন্তু বিগত 50 দিনের কঠোর পরিশ্রম তাকে করতে হয়েছে সেই জায়গায় অ্যাচিভ করার জন্য। বা একজন ফুটবলারকে গোল করার যে টেকনিক অভ্যাস করতে তাকে কিন্তু কয়েক বছর সময় লেগেছে তাকে সেই জায়গায় পৌঁছাতে। একজন সফল ব্যবসায়ী যাকে আমরা সফল বলে ঘোষণা করি, সে কিন্তু একদিনে সফল হয়নি। তার সফলতার পেছনে রয়েছে নিদারুণ পরিশ্রম, কিন্তু আমাদের অধিকাংশই থাকে আমাদের চোখের আড়ালে, যে কারণে আমরা সেগুলোকে দেখতে পাই না। একজন সফল চাকুরিজীবী সে তার চাকুরি দোরগোড়ায় পৌঁছানোর জন্য বা সেই চাকুরির ইন্টারভিউ ক্র্যাক করার জন্য বা তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাকে কিন্তু যে কঠিন পরিশ্রম করতে হয়েছে, যে অধ্যাবসায় তাকে করতে হয়েছে, এগুলো কিন্তু মুহূর্তের বিষয় না। তাই ওভারনাইট যারা সফলতার আশা করে থাকেন, আসলেই তারা ব্যর্থ জগতেরই মানুষ। তাই সফল জগতের মানুষ হতে গেলে, সফল হতে গেলে আপনার যে অধ্যাবসায়, আপনার যে সুপরিকল্পনা আপনার জীবনের প্রয়োজন, বা আপনার যে ক্যালকুলেশন প্রয়োজন, এই ক্যালকুলেশন সঠিক সিদ্ধান্তের দ্বারাই কিন্তু আপনার সফলতা সম্ভব। অন্যথায় আপনি জ্যোতিষীর কাছে ছুটে যান, তান্ত্রিকের কাছে ছুটে যান, বা আপনি মন্দিরে মসজিদে আপনি ছুটে যান, মাথা ঠুকুন আপনার সফলতার জন্য, জেনে রাখবেন এটা কখনোই সম্ভব হতে পারে না।